জেল ভরো কর্মসূচিতে বামপন্থী গণসংগঠন সমূহ ধর্মনগরে আজকে তারা মিছিল করেছে। জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে 11 দফা দাবির সনদ এদিন তারা তুলে ধরেছে। রুটি রুজি এবং জীবন জীবিকার অধিকার রক্ষার দাবিতেই ধর্মনগরে জেল ভরো আন্দোলন, আটক হয়েছে বহু আন্দোলনকারী। এছাড়া জীবন জীবিকা সাধারণ মানুষের অধিকার রক্ষার দাবিতে উত্তর ত্রিপুরার সদর ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছে এই জেল ভরো আন্দোলন সিআইটিইউ, এআইকেএস, টিকেএমইউ এবং জিএমপির যৌথ উদ্যোগে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে জনজীবনের সঙ্গে সম্পর্কিত 11 দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবেই ধর্মনগরে এই কর্মসূচি পালন করা হয়। এদিন সিপিআইএম দপ্তর থেকে মিছিল হয়। মিছিলটি শুরু হয়েছে উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী সমর্থকরা উপস্থিত হন এবং তাদের আন্দোলনকে কেন্দ্র করে আগে থেকেই ধর্মনগরে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ব্যাপক নিরাপত্তা বাহিনী ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের, পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ব্যারিকেড। নির্দিষ্ট এলাকায় গিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে। পরবর্তীতে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে নিয়ে যায়। ভবনটিকে অস্থায়ী জেল হিসেবে ব্যবহার করে সেখানে আটক আন্দোলনকারীদের রাখা হয়। আন্দোলনকারীদের অভিযোগ যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির পাশাপাশি ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান, শ্রমিক এবং কৃষকের অধিকার, তাছাড়াও সাধারণ মানুষের জীবন জীবিকার সুরক্ষার মতো একাধিক বিষয়কে সামনে রেখে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছেন। শুনুন এই প্রসঙ্গে কি বললেন বাম শ্রমিক নেতা অমিতাভ দত্ত। আইন ভাঙব, জেল ভরব, এই কর্মসূচিতে আজকে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, মেহনতি, শোষিত, নিপীড়িত, আক্রান্ত মানুষের দাবি নিয়ে আজকে রাস্তায়। সংবিধান আমাদের মত প্রকাশের অধিকার দিয়েছে, সংবিধান আমাদের আন্দোলনের অধিকার দিয়েছে, সংবিধান আমাদের কথা বলার অধিকার দিয়েছে। আমাদের জেল ভরো আন্দোলন হলেও আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের কর্মসূচি রূপায়ণ করবার চেষ্টা করছি। আমাদের জন্য কোন পথচারী, কোন প্রতিষ্ঠান, কোন পুলিশ কর্মী, কোন ধরনের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা উত্তর ত্রিপুরা জেলা শাসকের দপ্তরে আমরা আমাদের দাবি নিয়ে যেতে চাই। আমরা পুলিশ যারা এখানে আধিকারিকরা কর্মরত আছেন, আপনারা আমাদের শত্রু না। আপনারা কেউ কৃষক পরিবার থেকে এসেছেন, শ্রমিক পরিবার থেকে এসেছেন, দিন মজুর, মেহনতি, শোষিত মানুষের পরিবার থেকে এসেছেন। আমাদের দাবি আপনারা অস্বীকার করতে পারেন না। আমাদের দাবি সম্পূর্ণরূপে দেশের বেশিরভাগ অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট। ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত সংগঠনের নেতৃত্বের দাবি যে এই 11 দফা দাবিকে কেন্দ্র করে দেশ জুড়ে তারা আন্দোলনের ডাক দিয়েছে। তাদের বক্তব্য, সাধারণ মানুষের রুটি রুচি এবং জীবন জীবিকার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া ব্যবস্থা। পুলিশ এবং আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ধর্মনগরের এই মিছিলে পরিস্থিতি ছিল যথেষ্ট নিয়ন্ত্রিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।